বন্ধুরা, এখন আদা চাষের ক্ষেত্রে ব্যাপক সাড়া ফেলেছে বস্তায় আদা চাষ। অনেক মানুষ বস্তায় আদা চাষ করে অনেক অনেক টাকা কিন্তু লাভ করতে পারছেন। তো আপনার কাছে যদি কিছু জায়গা থাকে যেখানে আপনি বস্তা রাখতে পারবেন, বা একটু ছায়া জায়গা থাকে যেখানে অন্য কোনো রকম চাষ আপনি করতে পারেন না, তো সেখানে আপনি সুন্দরভাবে আদা চাষ করে লাভবান হতে পারেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনি সম্পূর্ণ জৈবভাবে কিভাবে বস্তায় বা টবেতে আদা চাষ করবে, ছাদের উপর কিভাবে আপনি আদা চাষ করতে পারেন। এবং তার সঙ্গে আরও শেয়ার করব যে আপনি কিভাবে একটা চাষ করার পরেও সেই একই মাটিতে আবার অন্য চাষ করতে পারবেন, এবং সেটাও কিন্তু কোনো রকম সার দেওয়া ছাড়া। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ সঙ্গে থাকবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা আপনি দেখতে পাবেন। যেহেতু আমি ছাদে আদা চাষ দেখাবো, সেখানে কিন্তু অল্প পরিসরে আমি দেখাবো। আপনারা চাইলে এই সিস্টেমটাই কিন্তু অনেক বেশি পরিসরে আপনি ব্যবহার করতে পারবেন। যদি সম্পূর্ণ জৈবভাবে আপনি আদাটা চাষ করতে পারেন, তাহলে কিন্তু বাজারের আদার থেকে আপনার চাষের আদার স্বাদ ও গন্ধ সম্পূর্ণ আলাদা হবে, এবং খুব বেশি স্বাদ আপনি পাবেন, যেটা আগেকারের দিনে এরকম আদা বা সবজিতে পাওয়া যেত। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন নাচ গার্ডেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখুন, আমি কিছু আদা এখানে নিয়ে নিয়েছি, একটু বড় পিস করেছি, এবং দেখুন প্রত্যেকটা আদায় কত কত কিন্তু কল এসে গেছে, ছোট ছোট। দেখুন অনেক কিন্তু কল এসে গেছে। আমি এইগুলোকে নিয়ে নিয়েছি মোটামুটি একটু বড় সাইজ করে। এবং এখানে দেখুন আমি ট্রাইকোডার্মা ভিরিডি নিচ্ছি। এটা জলের সঙ্গে গুলিয়ে আমি আদাগুলোকে ভিজিয়ে রাখবো। আমি ট্রাইকোডার্মা নিয়েছি, কিন্তু আপনি যে কোনো ফাঙ্গিসাইড, আপনার হাতের কাছে যে ফাঙ্গিসাইড পাবেন আপনি সেই ফাঙ্গিসাইড দিয়েই ডুবিয়ে রাখতে পারেন। আর যদি তাও না থাকে, আপনি হলুদ গোলা জল দিয়েও কিন্তু ভিজিয়ে রাখতে পারেন। তো এইভাবে সব আদাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে দেবেন। একান্ত যদি কিচ্ছু না থাকে তাহলেও কিন্তু আপনি এমনিই বসিয়ে দিতে পারেন, কিন্তু অনেক সময় কাটা জায়গা দিয়ে ফাঙ্গাস লেগে যায়, যার জন্য কিন্তু এগুলো একটু শোধন করে নেওয়া কিন্তু খুবই ভালো। তো এইভাবে ডুবিয়ে রাখবেন মোটামুটি 10 থেকে 15 মিনিট, খুব বেশি হলে আধা ঘন্টা রেখে দেবেন। আমি দেখুন এখানে ছাদের উপরেই প্লাস্টিক দিয়ে আমি চাষ করছি। এখানে দেখুন বেড রয়েছে, মোটামুটি এটা 6 ইঞ্চি মতো করে একটা বেড, দুটো দিয়েছি। মোটামুটি ধরুন এটা 12 ইঞ্চি, যদিও অতটা মাটি লাগবে না তবুও দিয়েছি। আমি এর মধ্যে দেখুন পুরোটা পাতা ভর্তি করে দেবো। যেহেতু ছাদের মধ্যে দিয়েছি, প্লাস্টিক দিয়েছি, নিচে ছিদ্র করিনি, সাইডে ছিদ্র করেছি একদিকে একটু ঢাল করে। তো দেখুন পুরোটা কিন্তু আমি পাতা দিয়ে ভর্তি করেছি, পুরো মুখে মুখে দেখুন পুরো পাতা রয়েছে। এগুলো গাছের মানে কাঁচা পাতা, পাকা পাতা, শুকিয়ে যাওয়া পাতা সব মিশিয়ে কিন্তু আমি এখানে ভর্তি করে দিয়েছি। এখানে দেখুন আমার পুরনো মাটি আছে, এখানে কলমি শাক ছিল, প্রায় 3 থেকে 4 বছর হয়ে গেল আমি এখান থেকে শাক খাচ্ছি। তো এখানে মাটিটা পুরোপুরি শিকড়ে ভর্তি হয়ে গেছে, পুরো কম্প্যাক্ট হয়ে গেছে, যার জন্য এটা আমি আর রাখবো না, নতুন করে আবার গাছ লাগাবো। তার জন্য এই পুরনো মাটিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে ভালোভাবে এই পুরনো মাটি আপনারা যদি পাতা নিচে দেন, সেখানে কিন্তু এইভাবে পুরনো মাটি দিয়ে দিতে পারেন। তাতে কিন্তু আপনার এই পুরনো মাটিটা আবার কিন্তু নতুনভাবে উর্বর হয়ে ফিরে আসবে। কারণ এই পাতাগুলো পচে আবার কিন্তু দারুণভাবে জৈব সার হয়ে আপনার কাছে ফিরে আসছে। এখানে দেখুন আমি গোবর সার নিয়েছি এবং মাটি নিয়েছি। এই মাটিটাও কিন্তু আমার আগের বছরের পুরনো মাটি। এই মাটিটাতে একবার সবজি হয়ে গেছে, আবারও কিন্তু আমি এখানে দিচ্ছি। এর সঙ্গে কিছুটা গোবর সার আমি মিশিয়ে নিচ্ছি। তো যখন আপনি কোনো সার, জৈব সার তৈরি করবেন, সেই জৈব সার কিন্তু একেবারে শেষ হয় না। এখানে কিন্তু অনেক অর্গানিক কার্বন আপনার রয়েছে। এখানে মাটির সঙ্গে কিন্তু অনেক রকমের ব্যাকটেরিয়া, অনেক জীবাণু আছে, যেগুলো কিন্তু এগুলো আস্তে আস্তে পচিয়ে দেবে। তো সেখান থেকে আবার নতুন করে কিন্তু অনেক পরিমাণে সার আপনার তৈরি হবে। এখানে কোনো রকমের কিন্তু আমি রাসায়নিক ব্যবহার করছি না। এই একটা মাটি দেখুন, এই মাটিটা আমি শুধুমাত্র ভাত দিয়ে তৈরি করেছি। ভাতের সঙ্গে মাটি মিশিয়ে এখানে একটা জৈব সার, এতে কিন্তু ফলন অনেক বেশি পরিমাণে হয়।
তো আমি আমার গাছের মধ্যে সেরকম কিছু রাসায়নিক সার দিই না, শুধুমাত্র জৈবতে তৈরি করি। তো এখন দেখুন এটা আমি সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি, 3টে মাটি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। একটা হচ্ছে কিচেন কম্পোস্ট, আর একটা হচ্ছে আপনার ভাত দিয়ে যেটা তৈরি করেছি, সঙ্গে কিছু গোবর সার। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি এই মাটিটাই কিন্তু ব্যবহার করব শুধুমাত্র গাছের জন্য। এই সময় আমি কোনো রকম অন্য কোনো জৈব সারও দেবো না, শুধুমাত্র এই সারগুলো দেবো। নিচে পাতাটা দেওয়ার দরুন নিচের পাতাটা তো আস্তে আস্তে যত পচবে তত তার পুষ্টিটা বের হবে, এবং গাছ কিন্তু সেখান থেকেও পুষ্টি গ্রহণ করতে পারবে। এবং এখানে যে মাটিটা দিয়েছি সেটাও কিন্তু সম্পূর্ণ জৈব কম্পোস্ট, যে মাটিটা সেটা দিয়েছি। যখনই জৈব হবে তখনই দেখবেন মাটি নরম হবে, আর যত মাটি নরম হবে সেখানে কিন্তু মাটির তলার যে ফসলটা হয় সেই ফসলটা কিন্তু খুব ভালোভাবে হয়। দেখুন আমি যে মানে আদাগুলো দেখালাম, ভিজিয়ে রেখেছিলাম, সেই আদাগুলো দিয়ে এরকম দেখুন ছোট ছোট গাছ তৈরি হচ্ছে, মাটির মধ্যে দিয়ে রেখেছিলাম। তো এটা আমি দিয়েছিলাম 15 দিন আগে। তো এখানে গাছ বেরোচ্ছে, এবং কিছু কিছু গাছ বেরিয়েছে, কিছু এখনও বের হয়নি। তো দেখুন এগুলো একটু ছোট ছোট গাছ বের হচ্ছে। তো এভাবে আমি এখনও বসিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এপ্রিল মাসের মাঝামাঝি। তো এখানে ফেব্রুয়ারি মাস থেকে আপনি গাছ লাগাতে পারেন। মোটামুটি জুন মাস পর্যন্ত আদা গাছ লাগানো যায়, তবে ফেব্রুয়ারি মাস থেকে শুরু করলেও মোটামুটি এই যে সময়টা এপ্রিল মাসটা, এটা কিন্তু আদর্শ সময়। দেখুন গাছ বেশ হয়ে গেছে। তো আমি দু রকম লাগাচ্ছি, এখানে আমি কিছু গাছ করে লাগাচ্ছি, এবং কিছু আমি একদম ডাইরেক্ট বীজ শোধন করে একদম ডাইরেক্ট আমি লাগিয়ে দেব। এটা এখানে দেখুন বেশ ভালো কল হয়ে গেছে, কিছু শিকড়ও কিন্তু এসে গেছে। এগুলোকে আমি লাগিয়ে দেব। আপনি চাইলে পুরোটাই কল করে লাগাতে পারেন, আগের থেকে একটু বসিয়ে দেবেন, কল করে তুলে লাগিয়ে দেবেন। আর আপনি চাইলে ডাইরেক্টও বসিয়ে দিতে পারেন। তো আমি দুরকম করে লাগাচ্ছি। আমি একটা জিনিস দেখতে চাইছি যে দুরকম করে লাগালে কার ফলনটা বেশি হয়। তো তার জন্য কিন্তু আমি এরকমভাবে এই যে সাইজগুলো দেখুন, এগুলো একটু বড় নিয়েছি, কারণ এখানে কিন্তু অনেক গাছ বের হবে। দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে এখানে অনেক গাছ বের হবে। তো তার জন্য একটু বড় সাইজ করে নিয়ে নিয়েছি। মোটামুটি 500 গ্রাম আদা আমি মোট ব্যবহার করছি। তো দেখা যাক এই 500 গ্রাম আদাতে কতটা আদা পাওয়া যায়। তো আদার মাটি কিন্তু সবসময় নরম হবে। যাদের আদা মানে যেখানে মাটি একটু শক্ত, সেখানে কিন্তু ছাই এবং বালি আপনারা মিশিয়ে নেবেন। এটা আমার এখানে পুরোপুরি বেলে দোআঁশ মাটি, এবং তার সঙ্গে গোবর সারও দিয়েছি, যার জন্য কিন্তু মাটিটা খুবই ঝুরঝুরে হবে। এবং তার সঙ্গে যে কিচেন কম্পোস্ট দিলাম সেটাও কিন্তু খুবই ঝুরঝুরে হয়, যার জন্য কিন্তু এখানে আমি আর বালি মেশালাম না। এগুলোকে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে মাটির মধ্যে দিয়ে আপনারা ঢাকা দিয়ে দেবেন। তো যেটা আমি বলছিলাম যে আপনি একই মাটিতে বারবার লাগাতে পারবেন, কোনো সার লাগবে না। এখানে যে পাতাগুলো দিয়েছি, প্রচুর পাতা দিয়েছি। এই পাতাগুলো কিন্তু যত দিন এই আদাটা থাকবে তত দিন কিন্তু আস্তে 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 পচতে শুরু করবে। যত পচবে তার যে নিউট্রিশনটা বের হবে সেটা এই গাছগুলো নিতে পারবে, এবং পরবর্তীতে ওটা পুরোপুরি কিন্তু লিপ কম্পোস্টে পরিণত হবে। যখন লিপ কম্পোস্টে পরিণত হবে তখন কিন্তু ওটা আবারও কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এখানে কাঁচা আর শুকনো দুরকম পাতা দেওয়ার দরুন কিন্তু দুরকম এখান থেকে জৈব আমি পাবো। একটা হচ্ছে শুকনো পাতার জন্য আমি কিন্তু জৈব কার্বন যেটা সেটা পাবো, এবং কাঁচা যে পাতাটা দিয়েছি সেখান থেকে আমি কিন্তু নাইট্রোজেনও পাবো। তো যখন কম্পোস্ট তৈরি করবেন, লিপ কম্পোস্টও যখন তৈরি করবেন বা এভাবে বেডের তলায় যখন দেবেন, দুরকম পাতা দেওয়ার চেষ্টা করবেন। যদি দুরকম পাতা দেন আপনি দুরকমই কিন্তু পেয়ে যাবেন, কারণ কার্বন থেকে কিন্তু নাইট্রোজেন খুব বেশি পাওয়া যায় না, যার জন্য কিন্তু কাঁচা পাতাটা দিলে কিন্তু এখান থেকে নাইট্রোজেনও সুন্দরভাবে পেয়ে যাবেন, এক্সট্রা কিছু দেওয়া লাগবে না। এটাকে সম্পূর্ণ জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিয়ে আমি এটাকে মালচিং করে রেখে দেবো। আপনি চাইলে যে কোনো মালচিং করতে পারেন, পাতা দিয়ে বা যে কোনো নারকেল ছোবড়া বা যা কিছু দিয়ে আপনি মালচিং করে দিতে পারেন। মালচিং করলে ওপরের যে রসটা সেটা তাড়াতাড়ি শুকোবে না, গাছটা তাড়াতাড়ি বের হয়ে যাবে। তাহলে যদি উপরের জলটা শুকিয়ে যায় তাহলে কিন্তু
গাছটা চট করে বের হবে না, অনেক সময় আদাটা শুকিয়ে গিয়ে গাছটা শুকিয়ে যেতে পারে। তো এইভাবে গাছটাকে আপনারা সুন্দরভাবে তৈরি করে নিন। পরবর্তীতে আমি দেখাবো যে এর মধ্যে কোনো সার দিলাম কি না, সেটা পরবর্তীতে ভিডিও আমি নিয়ে আসবো, সেগুলো দেখে নেবেন। এবং আমি কীটনাশক কী দিচ্ছি না দিচ্ছি এগুলোও কিন্তু আমি পরবর্তীতে দেখাবো। আমি কোনো রকম কিন্তু রাসায়নিক কীটনাশক দিই না, আমি নিজে তৈরি করি। তৈরি করার ভিডিও দেওয়া আছে, আগামীতে আরও ভিডিও পেয়ে যাবেন। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও দিই না কেন আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আপনার চাহিদা মতো আপনি কিন্তু সমস্ত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে নিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, ভালোভাবে গাছ করুন, সুস্থ থাকুন, নিজেদের গাছগুলোকে সুস্থ রাখুন। ধন্যবাদ। খোদা হাফিজ।